তো আমি বলবো যে আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে এবং আমরা যে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নাই। জনগণকে কিন্তু আমরা আওয়ামী লীগের মতো খুনি হাসিনার মতো আমরা বাধ্য করতে পারবো না। আমাদেরকে আমাদের কর্ম এবং আমাদের ভিশন মিশনের মাধ্যমে জনগণের সমর্থনকে অর্জন করতে হবে। বিএনপি কোনোদিনও ক্ষমতার লোভের জন্য রাজনীতি করে না। আগামী দিনের যে রাজনীতিটা কিন্তু আমাদের জন্য কঠিন হবে। আমি বলবো না কোনোভাবে এটা সহজ হবে, এটা কঠিন হবে। আমাদের গত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তারপরে কিন্তু সাধারণ জনগণের ছাত্র রাজনীতির প্রতি একটা ভিন্ন তাদের চাহিদা তৈরি হয়েছে, তাদের প্রত্যাশাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। তা আমি মনে করি যে আমাদেরকেও সেই জনগণের যে প্রত্যাশা সেটার সাথে তাল মিলিয়ে এবং গত জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্পিরিটকে আমাদের বুকে ধারণ করে আমাদের রাজনীতিটাকেও সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, যে নামেই বলি না কেন। কিন্তু আমাদেরকে কিন্তু এখন ভিন্নভাবে চিন্তা করতে হবে। গতানুগতিক পুরানো দিনের যে রাজনীতি, অবশ্যই আমরা যারা পুরনো রয়েছে তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে আমরা সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। কিন্তু পুরনো দিনের যে আপনাদের যে নেগেটিভ যে বিষয়গুলো ছিল আমাদের রাজনীতির, সেগুলাকে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে এবং আমাদের আগামী দিনে বাংলাদেশের সাধারণ জনগণকে আমাদের কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমরা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, যারা ছাত্রদের এবং বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে তারা আলাদাভাবে চিন্তা করতে পারে, তারা নিজের চিন্তা বা ধারণাকে সেটা ধারণ করে। তো আমি বলবো যে আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে এবং আমরা যে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নাই। সেটাকে অবশ্যই আমাদেরকে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ। কারণ জনগণকে কিন্তু আমরা আওয়ামী লীগের মতো খুনি হাসিনার মতো আমরা বাধ্য করতে পারবো না। আমাদেরকে আমাদের কর্ম এবং আমাদের ভিশন মিশনের মাধ্যমে জনগণের সমর্থনকে অর্জন করতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জনগণের মনকে জয় করে আমাদের তাদের ভোটকে নিয়ে তাদের ভোটের মাধ্যমে আমাদের আগামী দিনে আমাদের দলকে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। যদি সংস্কারের কোনো দল থাকে সেটা হলো বিএনপি। একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, মাল্টিপার্টি ডেমোক্রেসি ফিরিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার মনে হয় না এর চেয়ে বড় কোনো সংস্কার বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে হয়েছে। এটা সবচেয়ে বড় সংস্কার ছিল, যেখানে বাংলাদেশকে একদলীয় বাকশালে পরিণত করা হয়েছিল। শুধুমাত্র 4টি গণমাধ্যম রেখে সকল গণমাধ্যমকে ব্যান করে ফেলা হয়েছিল। সেখান থেকে উনি বাংলাদেশকে আবারও বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। জনগণ মনে করে অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় গেলে ভালো হবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। বা বিএনপি কোনোদিনও ক্ষমতার লোভের জন্য রাজনীতি করে না। যদি করতো তাহলে 2014 সালে খুনি হাসিনার অধীনে সেই নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হতো না। একটা পক্ষ বিভিন্নভাবে তারা কিন্তু সরকারের ভিতরেও রয়েছে এবং তারা ষড়যন্ত্র করছে। তারা একটা নির্বাচনকে পিছিয়ে একটা তৃতীয় পক্ষকে কোনোভাবে সুবিধা দেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছে। আমরা নাম সহ প্রত্যেকের আমরা নাম জানি, পদবি সব কিছুই জানি, আমরা এগুলা বলতে চাচ্ছি না, কিন্তু এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। যদি এই ধরনের কোনো প্রচেষ্টা সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরও 10-15 বছরের জন্য পিছিয়ে যাবে। তখন গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার যে আন্দোলনে রয়েছি বা গণতন্ত্র আরও পিছিয়ে যাবে। তখন দেশ উত্তর কোরিয়ার মতো বা মায়ানমারের যে জান্তা সরকারের মতো একটা সরকার এসে দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসবে। আমরা সেটা হতে দিতে পারি না, সেটা হতে দিতে চাই না, আমরা সেটা কোনোদিনও হতে দিব